চাঁপাইনবাবগঞ্জ কাস্টম এক্সাইজ ও ভ্যাট বিভাগ চলতি অর্থ বছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত রাজস্ব আদায়ের প্রতিবেদন প্রকাশ করেছে। সহকারী কমিশনার ফয়সাল আহমেদ জানিয়েছেন, গত বছরের তুলনায় রাজস্ব আদায়ে ১২৪.৮৩% প্রবৃদ্ধি হয়েছে। তিনি আশাবাদী যে ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত রাজস্ব সংগ্রহের হার আরও বৃদ্ধি পাবে। ফয়সাল আহমেদ আরো বলেন, ব্যবসায়ী সম্প্রদায় ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় রাজস্ব আদায়ে এই সাফল্য এসেছে। তিনি আরো বলেন, যদি সবাই এইভাবে সহযোগিতা করেন তাহলে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আদায় করা সম্ভব। চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ১৪২টি ইটভাটা রয়েছে, যার মধ্যে প্রথম কিস্তির সবগুলো পরিশোধ করা হয়েছে। দ্বিতীয় কিস্তির প্রায় ৯০টি ইটভাটা ইতোমধ্যে পরিশোধ সম্পূর্ণ করেছে। তিনি জোর দিয়ে বলেন, চাঁপাইনবাবগঞ্জে কোনো অবৈধ ইটভাটা নেই, সব ইটভাটা সরকারি নিয়ম মেনে পরিচালিত হচ্ছে। রাজস্ব বিভাগের এই সাফল্য ব্যবসায়ী সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন সহকারী কমিশনার এবং ভবিষ্যতে সবার সহযোগিতা কামনা করেন। এই ধরনের প্রবৃদ্ধি ধরে রাখতে বিভিন্ন খাতে কর আদায় ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে বলে তিনি জানান। 2025 মাসের আমাদের লক্ষ্যমাত্রা ছিল 10,43,06,000 টাকা। এর বিপরীতে আমরা আদায় করেছি 17,32,22,000 টাকা। গত বছর একই মাসে আদায় হয়েছিল 7,62,75,000 টাকা। পরিমাণগতভাবে আমরা 6,89,15,000 টাকা বেশি আদায় করেছি জানুয়ারি 25-এ, যা শতকরা হার 66.07%। তো গত বছরের তুলনা আমরা পরিমাণগতভাবে 9,69,47,000 টাকা পরিমাণগতভাবে বেশি আদায় করেছি, যা গত বছরের তুলনায় 127.10% বেশি প্রবৃদ্ধি। জানুয়ারি পর্যন্ত, জুলাই টু জানুয়ারি পর্যন্ত লক্ষ্যমাত্রা ছিল 5,22,00,000 টাকা। তারপরে জুলাই টু জানুয়ারি পর্যন্ত আদায় হয়েছে 8,71,71,05,000 টাকা, যা একই বছরে গত বছরের তুলনা 3,88,00,000 টাকা বেশি। লক্ষ্যমাত্রার চেয়ে আমরা 3,49,04,000 টাকা বেশি আদায় করেছি, যা লক্ষ্যমাত্রার তুলনা 66.82% বেশি। তো গত বছরের তুলনা আমরা এই পর্যন্ত আদায় 4,82,88,000 টাকা আমরা বেশি আদায় করেছি, যার প্রবৃদ্ধি 124.30%। তো আমরা আশা করতেছি বিগত ফেব্রুয়ারি থেকে আমাদের জুন ক্লোজিং পর্যন্ত